যদি পুরীর মন্দির করা হতো তাহলে তো আমাদের শুভেন্দু দা ঠিক কথাই বলেছেন। ওখানে একটা জায়গা খুব সুন্দরভাবে বার্তা দেওয়া আছে যে হিন্দু ব্যতীত অন্য কোনো জাতি ওখানে ঢুকতে পারবে না। ওটা লিখে দিক, আমরা মেনে নেব। আমরা ভক্তি শ্রদ্ধা বলে আমি 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 নিজে মমতা ব্যানার্জির নাম নিয়ে বলবো যে উনি ঠিক করেছে, কিন্তু লিখুক। যখন দীঘাতে যখন মন্দির বানাচ্ছে, পুরীর মন্দিরকে দীঘার মতো বানাচ্ছে, তো বানাতে দিতে তো আমরা বাধা দিই, বানিয়েছে তো সুন্দর, কিন্তু সেটা লিখুক পুরোপুরি দিক। যেটা পুরীর মন্দিরে যেটা আছে সেটা করুক। সবকিছু না হয় না, ইগোর বসতে সাথে এতই যখন ইগো, মানুষ তো বলছে না পদত্যাগ করতে, এত ইগোতে পদত্যাগ করছে না কেন? বাংলা জ্বলছে, উনি পদত্যাগ করছে না কেন? এই যে তাদের জন্য ভোট ব্যাংকে বাঁচার জন্য, আজকে ভোট ব্যাংক রাখার জন্য মমতা ব্যানার্জির আশ্রয় হয়ে রয়েছে এরা। এরা দেখুন না, যদি পাকিস্তানের যদি একটা পতাকা পোড়ানো হয় এদের গা জ্বলে ওঠে। কেন জ্বলে ওঠে? যদি সত্যি সত্যি ভারতীয় হতো জ্বলতো গা? জ্বলতো না তো। এরা পাকিস্তানি, এরা এখানে লুকিয়ে আছে, এরা ঘাঁটি মেরে রয়েছে এবং এরা সব জঙ্গি এবং মমতা আশ্রিত জঙ্গি এরা।